হ্যালো গাইস, আমাদেরকে চ্যানেল পেমেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে একটি মুভি এক্সপ্লেন করব। মুভিটির নাম হচ্ছে পুষ্পা 2 দ্য রুলস। হলো 2024 সালে একটি ভারতীয় তেলেগু ভাষা অ্যাকশন ড্রামা ছবি, যা সুকুমার রচিত এবং পরিচালিত এবং সুকুমার রাইটিংস সহযোগিত মিথি মুভি মেকার্স দ্বারা পরিচিত। পুষ্পা দা রায় 2021-এ সিকুয়েল। এটি পুষ্প চলচ্চিত্রটি সিরিজের দ্বিতীয় কিস্তি। ছবিতে আল্লু অর্জুন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তার সাথে রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাজিল, জগপতি বাবু, সুনীল এবং রাও রমেশ। এটি পুষ্প রাজকে অনুসরণ করে একজন শ্রমিক থেকে লাল চন্দ্র কাঠ চোরাচালানকালীন, যখন সে এসপি ভানুয়াব সিং শেখাওয়াত সহ তার শত্রুদের কাছ থেকে ক্রমবর্ধমান হুমকি মুখোমুখি হয়। 2021 সালের ডিসেম্বরে প্রথম ছবিটি মুক্তির কিছুক্ষণ আগে পুষ্পা 2 শিরোনামে সিকুয়েলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল এবং পরে প্রথম ছবিটি মুক্তির সাথে সাথে পুষ্পা 2 দ্য রুলস নামে পূর্ণ নামকরণ করা হয়েছিল। যদিও ছবিটি কিছু অংশ প্রাথমিকভাবে প্রথম ছবিটির সাথে পরপর শুটিং করা হয়েছিল, পরিচালক সুকুমার গল্পের ধরন পরিবর্তন করেছিল, যার ফলে 2022 সালে অক্টোবরের মূল চিত্রগ্রহণ শুরু হয়েছিল। ছবিটি দেব সি প্রসাদের সঙ্গীত, মিরস্তা কুব্বা ব্রোজ এবং চিত্রগ্রাহক এবং নবীন নুলি এবং সম্পাদক রয়েছেন। এটি 400 থেকে 500 কোটি টাকা বাজেট ছিল। এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রের মধ্যে একটি। 200 থেকে 224 মিনিটের রান টাইম সহ এই দীর্ঘতম ছবিটি চলচ্চিত্রটির মধ্যে পুষ্পা দ্য রুল 5 ডিসেম্বর 2024 সালে বিশ্বব্যাপী মুক্তি পায়। ছবিটি বক্স অফিস বেশ কয়েকটি রেকর্ড স্থাপন করে, বিশ্বব্যাপী 1800 কোটি টাকার বেশি আয় করে, যা এটি ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। 2024 সালে সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র, সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী তেলেগু চলচ্চিত্র এবং বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র পরিণত করে। এটি শুরুতে দেখায় জাপানে ইয়োকোহান বন্দরে লাল চন্দন কাঠের একটি চালান পৌঁছায়, যেখানে শ্রমিকরা একটি পাঠের ভিতরে পুষ্পকে লুকিয়ে রাখতে দেখে। হতবাক হয়ে যায়, সে তাদের উপর আক্রমণ করে বোঝার জন্য অর্থ দাবি করে, কিন্তু গুলিবিদ্ধ হয় এবং সমুদ্রের পথে পড়ে যায়, যার ফলে একটি ফ্ল্যাশব্যাক শুরু হয়। এসপি ভানুয়া সিং শেখাওয়াত আইপিএসকে অপমান করার পর পুষ্প একজন সম্মানিত চোরাকাবাদী হিসেবে ক্ষমতায় আসে। অন্যদিকে শেখাওয়াত আত্মগোপনে চলে যান। শেখাওয়াত গোপনে একজন শ্রমিকের ছদ্মবেশে চন্দন কাঠের একটি বিশাল চালান আটক করে। ইতিমধ্যে পুষ্প অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী নরসিং রেড্ডির সাথে দেখা করে, কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া এড়াতে তার সাথে ছবি তুলতে অস্বীকার জানায়। ক্ষুব্ধ হয়ে পুষ্প সিদ্ধার্থকে মুখ্যমন্ত্রী করে সরকার পতনের প্রতিশ্রুতি দেন। চন্দন কাঠ চোরাচালানের মাধ্যমে 500 কোটি টাকা সংগ্রহ করে। পুষ্প কেন্দ্রীয় মন্ত্রী প্রগাতমবীর প্রতাপ রেড্ডির সাথে একটি চুক্তি করে এবং মালদ্বীপ আন্তর্জাতিক হামিদের সাথে 500 কোটি টাকা মানে 2000 টন চন্দন কাঠ বিক্রি করার জন্য দেখা করে। বেশ কয়েকজন চোরাকারবারি পুষ্প সিন্ডিকেটে যোগ দেন, কিন্তু মঙ্গল সিনু এবং দাক্ষিণী শেখাওয়াত সাথে মিলে অভিযানটি নষ্ট করার পরিকল্পনা করে। শেখাওয়াত সিন্ডিকেট সদস্যদের একজনকে হত্যা করে, যার ফলে অন্যদের মধ্যে ভয় সৃষ্টি হয়, যারা পুষ্পকে সিনুর কাছে তার নেতৃত্ব ছেড়ে দিতে অনুরোধ করে, যার পরে সিদ্ধাপ্পা পুষ্প এবং শেখাওয়াত মধ্যে প্রতিশ্রুতি শেষ করার চেষ্টা করে এবং পুষ্পকে একটি সভায় শেখাওয়াতের কাছে ক্ষমা চাইতে বলে। যাই হোক, পুষ্প আবারও শেখাওয়াতের দুর্নীতিবিদ পুলিশ হওয়ার জন্য নির্মমভাবে অসম্মান করে। পরে শেখাওয়াত লাল চন্দনের সমস্ত চালান ধরার শপথ নেয়, তবে পুষ্প তার কৌশল ব্যবহার করে চন্দন কাঠ চেন্নাইতে পাচার করে শ্রীলঙ্কা তার চূড়ান্ত গন্তব্যস্থল পৌঁছায়। পরিবহন সময় শেখাওয়াত সময় ট্র্যাক ধরে ফেলে এবং গুলি করে যান, ফলে কাঠ নয় এবং বরং সান্দা ছিল, একটি কাঠ যা লাল চন্দনে
কাঠের মতো, কিন্তু এর কোনো বাজার মূল্য নেই। পুষ্প বরং আসল বোঝা দিয়ে গরুর গাড়ি তৈরি করে চেন্নাইতে পরিবহন করেছিল। পরোক্ষভাবে শেখাওয়াতের নিজের সহায়তা শেখাওয়াত পরীক্ষা কমিটির বোকা বানানোর জন্য সিনুকে 1 টন আসল লাল চন্দন কাঠ আনতে বলে এবং পুষ্পের আসল চালানটি খুঁজে বের করার জন্য কাজ করে। খবরে দেখানো হয়েছিল যে ধরা পড়া চালানটি আসল চন্দন কাঠ, যা কিটেন সিন্ডিকেটের সদস্যদের মধ্যে ভয় সৃষ্টি করে। তারা একটি সভা করে যেখানে সবাই পুষ্পকে আসল চালানোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। পুষ্প নিশ্চিত করে সে যে একটি নিরাপদ এবং বোঝার অবস্থান কেবল জাক্কা রেড্ডিকে বলে। ইতিমধ্যে শিভাল্লি আবিষ্কার করে যে সে গর্ভবতী এবং পুষ্প আনন্দে উদযাপন করে। যাই হোক, ট্র্যাজেডি ঘটে যখন তার ভাগ্নি কাবেরে বুদ্ধা রেড্ডি এবং তার দল দ্বারা জটারা উৎসবের সময় আক্রমণ করা হয়। পুষ্প তাদের মারধর করে, অপহরণ করে এবং তাদের ফেরত পাঠান। শেখাওয়াত অবশেষে অনুমতি নেয় এবং রামেশ্বরকে যাওয়ার চালানটি ট্র্যাক করতে সক্ষম হয়, কারণ সে জাক্কা রেড্ডির উপর গুপ্তচর করেছিল। কিন্তু ভারত শ্রীলঙ্কা সীমান্ত অতিক্রম করার আগে এটি ধরনের ব্যয় হয়। যাই হোক, হামিদের দল পুলিশের হাতে ধরা পড়ে এবং পালানোর সময় হামিদের গাড়ি উল্টে যায়, যার ফলে জাক্কা রেড্ডি নিহত হয় এবং হামিদ গুরুতর আহত হয়। শেখাওয়াত তার কাছ থেকে জানতে পারে যে চন্দন কাঠ জাপানে যাচ্ছে এবং পুষ্প হাওলাদার মাধ্যমে টাকা আনতে যাচ্ছে। হামিদও একমাত্র ব্যক্তি যিনি জাপানের দালালের নাম জানতেন, যিনি নিশ্চয় জানতেন করতে যে টাকা পুষ্প পৌঁছে দেওয়া হবে, কিন্তু দালালের নাম বলা আগে শেখাওয়াত তাকে হত্যা করে। শেখাওয়াত অবশেষে মূল চালানে পুষ্প এবং জাপানের মধ্যে সংযোগ বিভিন্ন করে। চালানের টাকা পেতে পুষ্প একটি জাহাজের পাত্রে করে জাপানে ভ্রমণে প্রস্তুতি নেন, যেখানে ইয়োকোহামা বন্দরে পৌঁছে যে ইয়াকুজার সাথে লড়াই করে। গল্পটি ছবি শুরুতেই ফিরিয়ে আনে। পুষ্প গুলিবিদ্ধ হয়ে সমুদ্রে পড়ে যায়, সাথে সাথে সে ফিরে আসে এবং জাপানের বস হিরোশির কাছে প্রমাণ করে যে চন্দন কাঠের চালানো মালিক। অবশেষে হিরোশি পুষ্পের কাছে টাকা পৌঁছে দেয় এবং ভবিষ্যতে সরাসরি তার সাথে মোকাবেলা করতে বলে। এভাবে সমস্ত দালালকে সরিয়ে দেয় এবং ভারত জাপানের মধ্যে অংশীদারটি বৃদ্ধি করে। পুষ্প প্রতিশ্রুতি অনুসারে সিদ্ধাপ্পাকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী করার জন্য অর্থ ব্যবহার করে। তারপর সে জাক্কা রেড্ডির মৃত্যুকে শোক জানাতে জাল্লি রেড্ডি বাড়িতে যায়। পুষ্প জাল্লির সাথে আলোচনা করে চেষ্টা করে, তবে জাল্লি তাকে উপেক্ষা করে তাদের প্রতিদ্বন্দ্বী চালিয়ে যায়। নকল চন্দন কাঠ ধরার অভিযোগে ফাঁস করতে হওয়া শেখাওয়াত রেড্ডি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষুধার্ত স্থানটি পুড়িয়ে দেওয়ার সময় তিনি আগুনে পুড়ে আত্মহত্যা করে বলে মনে হয়। পুষ্প সিদ্ধাপ্পা এবং দল যখন করছেন তখন আবার একটি বিচক্ষণ ঘটনা ঘটে, যখন বুদ্ধা রেড্ডি হলে মন্ত্রী বীর প্রতাপ রেড্ডির ভাগ্নে, যিনি পুষ্পর সাথে আলোচনা করে বুদ্ধাকে একে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, ক্ষুব্ধ পুষ্প কাবেরে উদ্ধার করতে সক্ষম হন এবং বুদ্ধা তার দলকে নির্মমভাবে হত্যা করে। বুদ্ধার বাবা এবং প্রতাপ রেড্ডির ছোট ভাই সুব্বা রেড্ডির সাথে তাদের আন্তঃ প্রতাপ রেড্ডি সুন দক্ষিতা জালি রেড্ডি মুরুগান এবং অন্যরা পুষ্পার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেন। প্রতাপ রেড্ডি তখন একজন গুরুত্বপূর্ণ রহস্যময় ব্যক্তি কথা জিজ্ঞেস করেন, কারণ তিনি অনুষ্ঠিতীয় উপস্থিত ছিলেন। পুষ্প বড় ভাই মোহন পরে পুষ্প এবং তার পরিবারের কাছে তার সমস্ত দুর্ব্যবহার জন্য ক্ষমা চান এবং কাবেরীর বিয়েতে তাদের আমন্ত্রণ জানান। তাদের সম্পূর্ণরূপে তার পরিবারের হিসেবে গ্রহণ করে। কাবেরীর বিয়েতে পুষ্প যখন তার বিচ্ছিন্ন পরিবারের সাথে মিলিত হন, তখন রহস্যময় ব্যক্তিটি বিয়েতে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। রচিত এবং পরিচালিত এবং সুকুমার রাইটিংস সহযোগিত মিথি মুভি মেকার্স দ্বারা পরিচিত। পুষ্পা রায় 2021-এ সিক্যুয়েল। এটি পুষ্প চলচ্চিত্রটি সিরিজের দ্বিতীয় কিস্তি। ছবিতে আল্লু অর্জুন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তার সাথে রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাজিল, জগপতি বাবু, সুনীল এবং রাও রমেশ। এটি পুষ্প রাজকে অনুসরণ করে একজন শ্রমিক থেকে লাল চন্দন কাঠ চোরাচালানকারী, যখন সে এসপি ভানুয়াব সিং শেখাওয়াত সহ তার শত্রুদের কাছ থেকে ক্রমবর্ধমান হুমকি মুখোমুখি হয়।
2021 সালের ডিসেম্বরে প্রথম ছবিটি মুক্তির কিছুক্ষণ আগে পুষ্পা 2 শিরোনামে সিকুয়েলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল এবং পরে প্রথম ছবিটি মুক্তির সাথে সাথে পুষ্পা 2 দ্য রুলস নামে পূর্ণ নামকরণ করা হয়েছিল। যদিও ছবিটি কিছু অংশ প্রাথমিকভাবে প্রথম ছবিটির সাথে পরপর শুটিং করা হয়েছিল, পরিচালক সুকুমার গল্পের ধরন পরিবর্তন করেছিল, যার ফলে 2022 সালে অক্টোবরের মূল চিত্রগ্রহণ শুরু হয়েছিল। ছবিটি দেব সি প্রসাদের সঙ্গীত, মিরস্তা কুম্বা ব্রোজ এবং চিত্রগ্রাহক এবং নবীন নুলি এবং সম্পাদক রয়েছেন। এটি 400 থেকে 500 কোটি টাকা বাজেট ছিল। এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রের মধ্যে একটি। 200 থেকে 224 মিনিটের রান টাইম সহ এই দীর্ঘতম ছবিটি চলচ্চিত্রটির মধ্যে পুষ্পা দ্য রুল 5 ডিসেম্বর 2024 সালে বিশ্বব্যাপী মুক্তি পায়। ছবিটি বক্স অফিস বেশ কয়েকটি রেকর্ড স্থাপন করে, বিশ্বব্যাপী 1800 কোটি টাকার বেশি আয় করে, যা এটি ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। 2024 সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র, সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী তেলুগু চলচ্চিত্র এবং বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রে পরিণত করে। এটি শুরুতে দেখায় জাপানে ইয়োকোহান বন্দরে লাল চন্দন কাঠের একটি চালান পৌঁছায়, যেখানে শ্রমিকরা একটি পাঠের ভিতরে পুষ্পকে লুকিয়ে রাখতে দেখে। হতবাক হয়ে যায়। সে তাদের উপর আক্রমণ করে, বোঝার জন্য অর্থ দাবি করে, কিন্তু গুলিবিদ্ধ হয় এবং সমুদ্রের পথে পড়ে যায়, যার ফলে একটি ফ্ল্যাশব্যাক শুরু হয়। এসপি ভানুয়া সিং শেখাওয়াত আইপিএসকে অপমান করার পর পুষ্প একজন সম্মানিত চোরাকাবাদী হিসেবে ক্ষমতায় আসে। অন্যদিকে শেখাওয়াত আত্মগোপনে চলে যান। শেখাওয়াত গোপনে একজন শ্রমিকের ছদ্মবেশে চন্দন কাঠের একটি বিশাল চালান আটক করে। ইতিমধ্যে পুষ্প অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী নরসিং রেড্ডির সাথে দেখা করে, কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া এড়াতে তার সাথে ছবি তুলতে অস্বীকার জানায়। ক্ষুব্ধ হয়ে পুষ্প সিদ্ধার্থাকে মুখ্যমন্ত্রী করে সরকার পতনের প্রতিশ্রুতি দেন। চন্দন কাঠ চোরাচালানের মাধ্যমে 500 কোটি টাকা সংগ্রহ করেন। পুষ্প কেন্দ্রীয় মন্ত্রী প্রজ্ঞাতমবীর প্রতাপ রেড্ডির সাথে একটি চুক্তি করে এবং মালদ্বীপ আন্তর্জাতিক হামিদের সাথে 500 কোটি টাকা মানে 2000 টন চন্দন কাঠ বিক্রি করার জন্য দেখা করে। বেশ কয়েকজন চোরাকারবারি পুষ্প সিন্ডিকেটে যোগ দেন, কিন্তু মঙ্গল সিনু এবং দাক্ষিণী শেখাওয়াত সাথে মিলে অভিযানটি নষ্ট করার পরিকল্পনা করে। শেখাওয়াত সিন্ডিকেট সদস্যদের একজনকে হত্যা করে, যার ফলে অন্যদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়, যারা পুষ্পকে সিনুর কাছে তার নেতৃত্ব ছেড়ে দিতে অনুরোধ করে, যার পরে সিদ্ধাপ্পা পুষ্প এবং শেখাওয়াত মধ্যে প্রতিশ্রুতি শেষ করার চেষ্টা করে এবং পুষ্পকে একটি সভায় শেখাওয়াতের কাছে ক্ষমা চাইতে বলে। যাই হোক, পুষ্প আবারও শেখাওয়াতের দুর্নীতিবিদ পুলিশ হওয়ার জন্য নির্মমভাবে অসম্মান করে। পরে শেখাওয়াত লাল চন্দনের সমস্ত চালান ধরার শপথ নেয়, তবে পুষ্প তার কৌশল ব্যবহার করে চন্দন কাঠ চেন্নাইতে পাচার করে শ্রীলঙ্কা তার চূড়ান্ত গন্তব্যস্থল পৌঁছায়। পরিবহন সময় শেখাওয়াত সময় ট্র্যাক ধরে ফেলে এবং গুলি করে, যার ফলে কাঠ নয় এবং বরং সান্দা ছিল, একটি কাঠ যা লাল চন্দনের কাঠের মতো, কিন্তু এর কোনো বাজার মূল্য নেই। পুষ্প বরং আসল বোঝা দিয়ে গরুর গাড়ি তৈরি করে চেন্নাইতে পরিবহন করেছিল, পরোক্ষভাবে শেখাওয়াতের নিজের সহায়তায়। শেখাওয়াত পরীক্ষা কমিটির বোকা বানানোর জন্য সিনুকে 1 টন আসল লাল চন্দন কাঠ আনতে বলে এবং পুষ্পের আসল চালানটি খুঁজে বের করার জন্য কাজ করে। খবরে দেখানো হয়েছিল যে ধরা পড়া চালানটি আসল চন্দন কাঠ, যা সিন্ডিকেটের সদস্যদের মধ্যে ভয় সৃষ্টি করে। তারা একটি সভা করে, যেখানে সবাই পুষ্পকে আসল চালানের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। পুষ্প নিশ্চিত করে সে যে একটি নিরাপদ এবং বোঝার অবস্থান কেবল জাক্কা রেড্ডিকে বলে। ইতিমধ্যে শিভাল্লি আবিষ্কার করে যে সে গর্ভবতী এবং পুষ্প আনন্দে উদযাপন করে। যাই হোক,
ট্র্যাজেডি ঘটে যখন তার ভাগ্নি কাবেরী বুদ্ধা রেড্ডি এবং তার দল দ্বারা জটারা উৎসবের সময় আক্রমণ করা হয়। পুষ্পা তাদের মারধর করে, অপহরণ করে এবং তাদের ফেরত পাঠান। শেখাওয়াত অবশেষে অনুমতি নেয় এবং রামেশ্বরকে যাওয়ার চালানটি ট্র্যাক করতে সক্ষম হয়, কারণ সে জাক্কা রেড্ডির উপর গুপ্তচর করেছিল, কিন্তু ভারত শ্রীলঙ্কা সীমান্ত অতিক্রম করার আগে এটি ধরনের ব্যয় হয়। যাই হোক, হামিদের দল পুলিশের হাতে ধরা পড়ে এবং পালানোর সময় হামিদের গাড়ি উল্টে যায়, যার ফলে জাক্কা রেড্ডি নিহত হয় এবং হামিদ গুরুতর আহত হয়। শেখাওয়াত তার কাছ থেকে জানতে পারে যে চন্দন কাঠ জাপানে যাচ্ছে এবং পুষ্প হাওলাদার মাধ্যমে টাকা আনতে যাচ্ছে। হামিদও একমাত্র ব্যক্তি যিনি জাপানের দালালের নাম জানতেন, যিনি নিশ্চয় জানতেন করতে যে টাকা পুষ্প পৌঁছে দেওয়া হবে, কিন্তু দালালের নাম বলা আগে শেখাওয়াত তাকে হত্যা করে। শেখাওয়াত অবশেষে মূল চালানে পুষ্প এবং জাপানের মধ্যে সংযোগ বিভিন্ন করে। চালানের টাকা পেতে পুষ্প একটি জাহাজের পাত্রে করে জাপানে ভ্রমণে প্রস্তুতি নেন, যেখানে ইয়োকোহামা বন্দরে পৌঁছে যে ইয়াকু যার সাথে লড়াই করে। গল্পটি ছবি শুরুতেই ফিরিয়ে আনে। পুষ্প গুলিবিদ্ধ হয়ে সমুদ্রে পড়ে যায়, সাথে সাথে সে ফিরে আসে এবং জাপানের বস হিরোশির কাছে প্রমাণ করে যে চন্দন কাঠের চালানো মালিক। অবশেষে হিরোশি পুষ্পের কাছে টাকা পৌঁছে দেয় এবং ভবিষ্যতে সরাসরি তার সাথে মোকাবেলা করতে বলে। এভাবে সমস্ত দালালকে সরিয়ে দেয় এবং ভারত জাপানের মধ্যে অংশীদারত্ব বৃদ্ধি করে। পুষ্প প্রতিশ্রুতি অনুসারে সিদ্ধাপ্পাকে অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী করার জন্য অর্থ ব্যবহার করে। তারপর সে জাক্কা রেড্ডির মৃত্যুকে শোক জানাতে জাল্লি রেড্ডি বাড়িতে যায়। পুষ্প জালির সাথে আলোচনা করে চেষ্টা করে, তবে জাল্লি তাকে উপেক্ষা করে তাদের প্রতিশ্রুতি চালিয়ে যায়। নকল চন্দন কাঠ ধরার অভিযোগে ফাঁস করতে হওয়া শেখাওয়াত রেড্ডি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষুধার্ত স্থানটি পুড়িয়ে দেওয়ার সময় তিনি আগুনে পুড়ে আত্মহত্যা করে বলে মনে হয়। পুষ্প সিদ্ধাপ্পা এবং দল যখন করছেন তখন আবার একটি বিচক্ষণ ঘটনা ঘটে, যখন বুদ্ধা রেড্ডি হলে মন্ত্রী বীর প্রতাপ রেড্ডির ভাগ্নে, যিনি পুষ্পর সাথে আলোচনা করে বুদ্ধাকে একে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, ক্ষুব্ধ পুষ্প কাবেরী উদ্ধার করতে সক্ষম হন এবং বুদ্ধা তার দলকে নির্মমভাবে হত্যা করে। বুদ্ধার বাবা এবং প্রতাপ রেড্ডির ছোট ভাই সুব্বা রেড্ডির সাথে তাদের আন্তঃ প্রতাপ রেড্ডি সুম দক্ষিতা জালি রেড্ডি মুরুগান এবং অন্যরা পুষ্পার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেন। প্রতাপ রেড্ডি তখন একজন গুরুত্বপূর্ণ রহস্যময় ব্যক্তি কথা জিজ্ঞেস করেন, কারণ তিনি অনুষ্ঠিত উপস্থিত ছিলেন। পুষ্প বড় ভাই মোহন পরে পুষ্প এবং তার পরিবারের কাছে তার সমস্ত দুর্ব্যবহার জন্য ক্ষমা চান এবং কাবেরীর বিয়েতে তাদের আমন্ত্রণ জানান, তাদের সম্পূর্ণরূপে তার পরিবারের হিসেবে গ্রহণ করে। কাবেরীর বিয়েতে পুষ্প যখন তার বিচ্ছিন্ন পরিবারের সাথে মিলিত হন, তখন রহস্যময় ব্যক্তিটি বিয়েতে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। তারা পরিচিত পুষ্পাদা রায় 2021 সিক্যুয়েল। এটি পুষ্প চলচ্চিত্রটি সিরিজের দ্বিতীয় কিস্তি। ছবিতে আল্লু অর্জুন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তার সাথে রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাজিল, জগপতি বাবু, সুনীল এবং রাও রমেশ। এটি পুষ্প রাজকে অনুসরণ করে একজন শ্রমিক থেকে লাল চন্দন কাঠ চোরাচালানকারী, যখন সে এসপি ভানুয়াব সিং শেখাওয়াত সহ তার শত্রুদের কাছ থেকে ক্রমবর্ধমান হুমকি মুখোমুখি হয়। 2021 সালের ডিসেম্বরে প্রথম ছবিটি মুক্তির কিছুক্ষণ আগে পুষ্পা 2 শিরোনামে সিক্যুয়েলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল এবং পরে প্রথম ছবিটি মুক্তির সাথে সাথে পুষ্পা 2 দ্য রুলস নামে পূর্ণ নামকরণ করা হয়েছিল। যদিও ছবিটি কিছু অংশ প্রাথমিকভাবে প্রথম ছবিটির সাথে পরপর শুটিং করা হয়েছিল, পরিচালক সুকুমার গল্পের ধরন পরিবর্তন করেছিল, যার ফলে 2022 সালে অক্টোবরের মূল চিত্রগ্রহণ শুরু হয়েছিল। ছবিটি দেব সি প্রসাদের সঙ্গীত, মিরস্তা কুব্বা ব্রোজ এবং চিত্রগ্রাহক এবং নবীন নুলি এবং সম্পাদক রয়েছেন। এটি 400 থেকে 500 কোটি টাকা বাজেট ছিল। এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রের মধ্যে একটি। 200 থেকে 224 মিনিটের রান টাইম সহ এই দীর্ঘতম ছবিটি চলচ্চিত্রটির মধ্যে পুষ্পা দ্য রুল 5 ডিসেম্বর 2024 সালে বিশ্বব্যাপী মুক্তি পায়।
ছবিটি বক্স অফিস বেশ কয়েকটি রেকর্ড স্থাপন করে। বিশ্বব্যাপী 1800 কোটি টাকার বেশি আয় করে, যা এটি ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। 2024 সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র, সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী তেলুগু চলচ্চিত্র এবং বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র পরিণত করে। এটি শুরুতে দেখায় জাপানে ইয়োকোহামা বন্দরে লাল চন্দন কাঠের একটি চালান পৌঁছায়, যেখানে শ্রমিকরা একটি পাটের ভিতরে পুষ্পকে লুকিয়ে রাখতে দেখে হতবাক হয়ে যায়। সে তাদের উপর আক্রমণ করে বোঝার জন্য অর্থ দাবি করে, কিন্তু গুলিবিদ্ধ হয় এবং সমুদ্রের পথে পড়ে যায়, যার ফলে একটি ফ্ল্যাশব্যাক শুরু হয়। এসপি ভানুয়া সিং শেখাওয়াত আইপিএসকে অপমান করার পর পুষ্প একজন সম্মানিত চোরাকাবাদী হিসেবে ক্ষমতায় আসে। অন্যদিকে শেখাওয়াত আত্মগোপনে চলে যান। শেখাওয়াত গোপনে একজন শ্রমিকের ছদ্মবেশে চন্দন কাঠের একটি বিশাল চালান আটক করে। ইতিমধ্যে পুষ্প অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী নরসিং রেড্ডির সাথে দেখা করে, কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া এড়াতে তার সাথে ছবি তুলতে অস্বীকার জানায়। ক্ষুব্ধ হয়ে পুষ্প সিদ্ধার্থাকে মুখ্যমন্ত্রী করে সরকার পতনের প্রতিশ্রুতি দেন। চন্দন কাঠ চোরাচালানের মাধ্যমে 500 কোটি টাকা সংগ্রহ করেন। পুষ্প কেন্দ্রীয় মন্ত্রী প্রজ্ঞাতমবীর প্রতাপ রেড্ডির সাথে একটি চুক্তি করে এবং মালদ্বীপ আন্তর্জাতিক ট্রিয়াহামিদের সাথে 500 কোটি টাকা 2000 টন চন্দন কাঠ বিক্রি করার জন্য দেখা করে। বেশ কয়েকজন চোরাকারবারি পুষ্প সিন্ডিকেটে যোগ দেন, কিন্তু মঙ্গল সিনু এবং তাক্ষণি শেখাওয়াত সাথে মিলে অভিযানটি নষ্ট করার পরিকল্পনা করে। শেখাওয়াত সিন্ডিকেট সদস্যদের একজনকে হত্যা করে, যার ফলে অন্যদের মধ্যে ভয় সৃষ্টি হয়, যারা পুষ্পকে সিনুর কাছে তার নেতৃত্ব ছেড়ে দিতে অনুরোধ করে। যার পরে সিদ্ধার্থা পুষ্প এবং শেখাওয়াত মধ্যে প্রতিশ্রুতি শেষ করার চেষ্টা করে এবং পুষ্পকে একটি সভায় শেখাওয়াতের কাছে ক্ষমা চাইতে বলে। যাই হোক, পুষ্প আবারও শেখাওয়াতের দুর্নীতিবিদ পুলিশ হওয়ার জন্য নির্মমভাবে অসম্মান করে। পরে শেখাওয়াত লাল চন্দনের সমস্ত চালান ধরার শপথ নেয়, তবে পুষ্প তার কৌশল ব্যবহার করে চন্দন কাঠ চেন্নাইতে পাচার করে শ্রীলঙ্কা তার চূড়ান্ত গন্তব্যস্থল পৌঁছায়। পরিবহন সময় শেখাওয়াত সময় ট্র্যাক ধরে ফেলে এবং গুলি করে, যার ফলে কাঠ নয় এবং বরং সান্তা ছিল, একটি কাঠ যা লাল চন্দনের কাঠের মতো, কিন্তু এর কোনো বাজার মূল্য নেই। পুষ্প বরং আসল বোঝা দিয়ে গরুর গাড়ি তৈরি করে চেন্নাইতে পরিবহন করেছিল, পরোক্ষভাবে শেখাওয়াতের নিজের সহায়তায়। শেখাওয়াত পরীক্ষা কমিটির বোকা বানানোর জন্য সিনুকে 1 টন আসল লাল চন্দন কাঠ আনতে বলে এবং পুষ্পের আসল চালানটি খুঁজে বের করার জন্য কাজ করে। খবরে দেখানো হয়েছিল যে ধরা পড়া চালানটি আসল চন্দন কাঠ, যা সিন্ডিকেটের সদস্যদের মধ্যে ভয় সৃষ্টি করে। তারা একটি সভায় করে, যেখানে সবাই পুষ্পকে আসল চালানের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। পুষ্প নিশ্চিত করে সে যে একটি নিরাপদ এবং বোঝার অবস্থান কেবল জাক্কা রেড্ডিকে বলে। ইতিমধ্যে শিভাল্লি আবিষ্কার করে যে সে গর্ভবতী এবং পুষ্প আনন্দে উদযাপন করে। যাই হোক, ট্র্যাজেডি ঘটে যখন তার ভাগ্নি কাবেরী বুদ্ধা রেড্ডি এবং তার দল দ্বারা জটারা উৎসবের সময় আক্রমণ করা হয়। পুষ্প তাদের মারধর করে, অপহরণ করে এবং তাদের ফেরত পাঠান। শেখাওয়াত অবশেষে অনুমতি নেয় এবং রামেশ্বরকে যাওয়ার চালানটি ট্র্যাক করতে সক্ষম হয়, কারণ সে জাক্কা রেড্ডির উপর গুপ্তচর করেছিল, কিন্তু ভারত শ্রীলঙ্কা সীমান্ত অতিক্রম করার আগে এটি ধরনের ব্যয় হয়। যাই হোক, হামিদের দল পুলিশের হাতে ধরা পড়ে এবং পালানোর সময় হামিদের গাড়ি উল্টে যায়, যার ফলে জাক্কা রেড্ডি নিহত হয় এবং হামিদ গুরুতর আহত হয়। শেখাওয়াত তার কাছ থেকে জানতে পারে যে চন্দন কাঠ জাপানে যাচ্ছে এবং পুষ্প হাওলাদার মাধ্যমে টাকা আনতে যাচ্ছে। হামিদও একমাত্র ব্যক্তি যিনি জাপানের দালালের নাম জানতেন, যিনি নিশ্চয় জানতে করতে যে টাকা পুষ্প পৌঁছে দেওয়া হবে, কিন্তু দালালের নাম বলা আগে শেখাওয়াত তাকে হত্যা করে। শেখাওয়াত অবশেষে মূল চালানে পুষ্প এবং জাপানের মধ্যে সংযোগ
বিভিন্ন করে চালানের টাকা পেতে পুষ্প একটি জাহাজের পাত্রে করে জাপানে ভ্রমণে প্রস্তুতি নেন, যেখানে ইয়োকোহামা বন্দরে পৌঁছে যে ইয়াকু যার সাথে লড়াই করে। গল্পটি ছবি শুরুতেই ফিরিয়ে আনে। পুষ্প গুলিবিদ্ধ হয়ে সমুদ্রে পড়ে যায়, সাথে সাথে সে ফিরে আসে এবং জাপানে বস হিরোশির কাছে প্রমাণ করে যে চন্দন কাঠের চালানো মালিক। অবশেষে হিরোশি পুষ্পের কাছে টাকা পৌঁছে দেয় এবং ভবিষ্যতে সরাসরি তার সাথে মোকাবেলা করতে বলে। এইভাবে সমস্ত দালালকে সরিয়ে দেয় এবং ভারত জাপানের মধ্যে অংশীদারত্ব বৃদ্ধি করে। পুষ্প প্রতিশ্রুতি অনুসারে সিদ্ধাপ্পাকে অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী করার জন্য অর্থ ব্যবহার করে। তারপর সে জাক্কা রেড্ডির মৃত্যুকে শোক জানাতে জাল্লি রেড্ডি বাড়িতে যায়। পুষ্প জাল্লির সাথে আলোচনা করে চেষ্টা করে, তবে জাল্লি তাকে উপেক্ষা করে তাদের প্রতিশ্রুতি চালিয়ে যায়। নকল চন্দন কাঠ ধরার অভিযোগে ফাঁস করতে শেখর রেড্ডি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উদাত্ত স্থানটি পুড়িয়ে দেওয়ার সময় তিনি আগুনে পুড়ে আত্মহত্যা করে বলে মনে হয়। পুষ্প সিদ্ধাপ্পা বলে এবং দল যখন করছেন তখন আবার একটি বিচক্ষণ ঘটনা ঘটে, যখন বুদ্ধা রেড্ডি হলে মন্ত্রী বীর প্রতাপ রেড্ডির ভাগ্নে, যিনি পুষ্পর সাথে আলোচনা করে বুদ্ধাকে একে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, ক্ষুব্ধ পুষ্প কাবেরে উদ্ধার করতে সক্ষম হন এবং বুদ্ধা তার দলকে নির্মমভাবে হত্যা করে। বুদ্ধার বাবা এবং প্রতাপ রেড্ডির ছোট ভাই সুব্বা রেড্ডির সাথে তাদের আন্তঃ প্রতাপ রেড্ডি সুন, দক্ষিতা জালি রেড্ডি, মুরুগান এবং অন্যরা পুষ্পার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেন। প্রতাপ রেড্ডি তখন একজন গুরুত্বপূর্ণ রহস্যময় ব্যক্তি কথা জিজ্ঞেস করেন, কারণ তিনি অনুষ্ঠিত উপস্থিত ছিলেন। পুষ্প বড় ভাই মোহন পরে পুষ্প এবং তার পরিবারের কাছে তার সমস্ত দুর্ব্যবহার জন্য ক্ষমা চান এবং কাবেরীর বিয়েতে তাদের আমন্ত্রণ জানান। তাদের সম্পূর্ণরূপে তার পরিবারের হিসেবে গ্রহণ করে। কাবেরীর বিয়েতে পুষ্প যখন তার বিচ্ছিন্ন পরিবারের সাথে মিলিত হন, তখন রহস্যময় ব্যক্তিটি বিয়েতে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। মুভি মেকার্স দ্বারা প্রযোজিত পুষ্পা রায় 2021 সিক্যুয়েল। এটি পুষ্প চলচ্চিত্রটির সিরিজের দ্বিতীয় কিস্তি। ছবিতে আল্লু অর্জুন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তার সাথে রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাজিল, জগপতি বাবু, সুনীল এবং রাও রমেশ। এটি পুষ্প রাজকে অনুসরণ করে একজন শ্রমিক থেকে লাল চন্দ্র কাঠ চোরাচালানকারী, যখন সে এসপি ভানুয়াব সিং শেখাওয়াত সহ তার শত্রুদের কাছ থেকে ক্রমবর্ধমান হুমকি মুখোমুখি হয়। 2021 সালের ডিসেম্বরে প্রথম ছবিটি মুক্তির কিছুক্ষণ আগে পুষ্পা 2 শিরোনামে সিক্যুয়েলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল এবং পরে প্রথম ছবিটি মুক্তির সাথে সাথে পুষ্পা 2 দ্য রুলস নামে পূর্ণ নামকরণ করা হয়েছিল। যদিও ছবিটি কিছু অংশ প্রাথমিকভাবে প্রথম ছবিটির সাথে পরপর শুটিং করা হয়েছিল, পরিচালক সুকুমার গল্পের ধরন পরিবর্তন করেছিল, যার ফলে 2022 সালে অক্টোবরের মূল চিত্রগ্রহণ শুরু হয়েছিল। ছবিটি দেব সি প্রসাদের সঙ্গীত, মিরস্তা কুব্বা ব্রোজ এবং চিত্রগ্রাহক এবং নবীন নুলি এবং সম্পাদক রয়েছেন। এটি 400 থেকে 500 কোটি টাকা বাজেট ছিল। এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রের মধ্যে একটি। 200 থেকে 224 মিনিটের রান টাইম সহ এই দীর্ঘতম ছবিটি চলচ্চিত্রটির মধ্যে পুষ্পা দ্য রুল 5 ডিসেম্বর 2024 সালে বিশ্বব্যাপী মুক্তি পায়। ছবিটি বক্স অফিস বেশ কয়েকটি রেকর্ড স্থাপন করে, বিশ্বব্যাপী 1800 কোটি টাকার বেশি আয় করে, যা এটি ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। 2024 সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র, সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী তেলুগু চলচ্চিত্র এবং বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র পরিণত করে। এটি শুরুতে দেখায় জাপানে ইয়োকোহামা বন্দরে লাল চন্দন কাঠের একটি চালান পৌঁছায়, যেখানে শ্রমিকরা একটি পাঠের ভিতরে পুষ্পকে লুকিয়ে রাখতে দেখে হতবাক হয়ে যায়। সে তাদের উপর আক্রমণ করে বোঝার জন্য অর্থ দাবি করে, কিন্তু গুলিবিদ্ধ হয় এবং সমুদ্রের পথে পড়ে যায়, যার ফলে একটি ফ্ল্যাশব্যাক শুরু হয়। এসপি ভানুয়া সিং শেখাওয়াত আইপিএসকে অপমান করার পর পুষ্প একজন সম্মানিত চোরাকাবাদী হিসেবে ক্ষমতায় আসে। অন্যদিকে শেখাওয়াত আত্মগোপনে চলে যান। শেখাওয়াত গোপনে একজন
শ্রমিকের ছদ্মবেশে চন্দন কাঠের একটি বিশাল চালান আটক করে। ইতিমধ্যে পুষ্প অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী নরসিং রেড্ডির সাথে দেখা করে, কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া এড়াতে তার সাথে ছবি তুলতে অস্বীকার জানায়। ক্ষুব্ধ হয়ে পুষ্প সিদ্ধার্থাকে মুখ্যমন্ত্রী করে সরকার পতনের প্রতিশ্রুতি দেন। চন্দন কাঠ চোরাচালানের মাধ্যমে 500 কোটি টাকা সংগ্রহ করে। পুষ্প কেন্দ্রীয় মন্ত্রী প্রজ্ঞাতমবীর প্রতাপ রেড্ডির সাথে একটি চুক্তি করে এবং মালদ্বীপ আন্তর্জাতিক হামিদের সাথে 500 কোটি টাকা মানে 2000 টন চন্দন কাঠ বিক্রি করার জন্য দেখা করে। বেশ কয়েকজন চোরাকারবারি পুষ্প সিন্ডিকেটে যোগ দেন, কিন্তু মঙ্গল সিনু এবং তাক্ষণি শেখাওয়াত সাথে মিলে অভিযানটি নষ্ট করার পরিকল্পনা করে। শেখাওয়াত সিন্ডিকেট সদস্যদের একজনকে হত্যা করে, যার ফলে অন্যদের মধ্যে ভয় সৃষ্টি হয়, যারা পুষ্পকে সিনুর কাছে তার নেতৃত্ব ছেড়ে দিতে অনুরোধ করে। যার পরে সিদ্ধাপ্পা পুষ্প এবং শেখাওয়াত মধ্যে প্রতিশ্রুতি শেষ করার চেষ্টা করে এবং পুষ্পকে একটি সভায় শেখাওয়াতের কাছে ক্ষমা চাইতে বলে। যাই হোক, পুষ্প আবারও শেখাওয়াতের দুর্নীতিবিদ পুলিশ হওয়ার জন্য নির্মমভাবে অসম্মান করে। পরে শেখাওয়াত লাল চন্দনের সমস্ত চালান ধরার শপথ নেয়, তবে পুষ্প তার কৌশল ব্যবহার করে চন্দন কাঠ চেন্নাইতে পাচার করে শ্রীলঙ্কা তার চূড়ান্ত গন্তব্যস্থল পৌঁছায়। পরিবহন সময় শেখাওয়াত সময় ট্র্যাক ধরে ফেলে এবং গুলি করে, যার ফলে কাঠ নয় এবং বরং সান্দা ছিল, একটি কাঠ যা লাল চন্দনের কাঠের মতো, কিন্তু এর কোনো বাজার মূল্য নেই। পুষ্প বরং আসল বোঝা দিয়ে গরুর গাড়ি তৈরি করে চেন্নাইতে পরিবহন করেছিল, পরোক্ষভাবে শেখাওয়াতের নিজের সহায়তায়। শেখাওয়াত পরীক্ষা কমিটির বোকা বানানোর জন্য সিনুকে 1 টন আসল লাল চন্দন কাঠ আনতে বলে এবং পুষ্পের আসল চালানটি খুঁজে বের করার জন্য কাজ করে। খবরে দেখানো হয়েছিল যে ধরা পড়া চালানটি আসল চন্দন কাঠ, যা সিন্ডিকেটের সদস্যদের মধ্যে ভয় সৃষ্টি করে। তারা একটি সভায় করে, যেখানে সবাই পুষ্পকে আসল চালানোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। পুষ্প নিশ্চিত করে সে যে একটি নিরাপদ এবং বোঝার অবস্থান কেবল জাক্কা রেড্ডিকে বলে। ইতিমধ্যে শিভাল্লি আবিষ্কার করে যে সে গর্ভবতী এবং পুষ্প আনন্দে উদযাপন করে। যাই হোক, ট্র্যাজেডি ঘটে যখন তার ভাগ্নি কাবেরের বুদ্ধা রেড্ডি এবং তার দল দ্বারা জটারা উৎসবের সময় আক্রমণ করা হয়। পুষ্প তাদের মারধর করে, অপহরণ করে এবং তাদের ফেরত পাঠান। শেখাওয়াত অবশেষে অনুমতি নেয় এবং রামেশ্বরকে যাওয়ার চালানটি ট্র্যাক করতে সক্ষম হয়, কারণ সে জাক্কা রেড্ডির উপর গুপ্তচর করেছিল, কিন্তু ভারত শ্রীলঙ্কা সীমান্ত অতিক্রম করার আগে এটি ধরনের ব্যয় হয়। যাই হোক, হামিদের দল পুলিশের হাতে ধরা পড়ে এবং পালানোর সময় হামিদের গাড়ি উল্টে যায়, যার ফলে জাক্কা রেড্ডি নিহত হয় এবং হামিদ গুরুতর আহত হয়। শেখাওয়াত তার কাছ থেকে জানতে পারে যে চন্দন কাঠ জাপানে যাচ্ছে এবং পুষ্প হাওলাদার মাধ্যমে টাকা আনতে যাচ্ছে। হামিদও একমাত্র ব্যক্তি যিনি জাপানের দালালের নাম জানতেন, যিনি নিশ্চয় জানতেন করতে যে টাকা পুষ্প পৌঁছে দেওয়া হবে, কিন্তু দালালের নাম বলা আগে শেখাওয়াত তাকে হত্যা করে। শেখাওয়াত অবশেষে মূল চালানে পুষ্প এবং জাপানের মধ্যে সংযোগ বিভিন্ন করে। চালানের টাকা পেতে পুষ্প একটি জাহাজের পাত্রে করে জাপানে ভ্রমণের প্রস্তুতি নেন, যেখানে ইয়োকোহামা বন্দরে পৌঁছে যে ইয়াকুজার সাথে লড়াই করে। গল্পটি ছবি শুরুতেই ফিরিয়ে আনে। পুষ্প গুলিবিদ্ধ হয়ে সমুদ্রে পড়ে যায়, সাথে সাথে সে ফিরে আসে এবং জাপানের বস হিরোশির কাছে প্রমাণ করে যে চন্দন কাঠের চালানো মালিক। অবশেষে হিরোশি পুষ্পের কাছে টাকা পৌঁছে দেয় এবং ভবিষ্যতে সরাসরি তার সাথে মোকাবেলা করতে বলে। এভাবে সমস্ত দালালকে সরিয়ে দেয় এবং ভারত জাপানের মধ্যে অংশীদারত্ব বৃদ্ধি করে। পুষ্প প্রতিশ্রুতি অনুসারে সিদ্ধাপ্পাকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী করার জন্য অর্থ ব্যবহার করে। তারপর সে জাক্কা রেড্ডির মৃত্যুকে শোক জানাতে জাল্লি রেড্ডি বাড়িতে যায়। পুষ্প জালির সাথে আলোচনা করে চেষ্টা করে, তবে জাল্লি তাকে উপেক্ষা করে তাদের প্রতিশ্রুতি চালিয়ে যায়। নকল চন্দন কাঠ ধরার অভিযোগে ফাঁস করতে হওয়া শেখাওয়াত রেড্ডি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষুধার্ত স্থানটি পুড়িয়ে দেওয়ার সময় তিনি আগুনে পুড়ে আত্মহত্যা করে বলে মনে হয়।
পুষ্প সিদ্ধাপ্পা পরে এবং দল যখন করছেন তখন আবার একটি বিচক্ষণ ঘটনা ঘটে যখন বুদ্ধা রেড্ডি হলে মন্ত্রী বীর প্রতাপ রেড্ডির ভাগ্নে, যিনি পুষ্পর সাথে আলোচনা করে বুদ্ধাকে একে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, ক্ষুব্ধ পুষ্প কাবেরে উদ্ধার করতে সক্ষম হন এবং বুদ্ধা তার দলকে নির্মমভাবে হত্যা করে। বুদ্ধার বাবা এবং প্রতাপ রেড্ডির ছোট ভাই সুব্বা রেড্ডির সাথে তাদের আন্তঃ প্রতাপ রেড্ডি সুম, দক্ষিতা জালি রেড্ডি, মুরুগান এবং অন্যরা পুষ্পার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেন। প্রতাপ রেড্ডি তখন একজন গুরুত্বপূর্ণ রহস্যময় ব্যক্তি কথা জিজ্ঞেস করেন, কারণ তিনি অনুষ্ঠিত উপস্থিত ছিলেন। পুষ্প বড় ভাই মোহন পরে পুষ্প এবং তার পরিবারের কাছে তার সমস্ত দুর্ব্যবহার জন্য ক্ষমা চান এবং কাবেরীর বিয়েতে তাদের আমন্ত্রণ জানান। তাদের সম্পূর্ণরূপে তার পরিবারের হিসেবে গ্রহণ করে। কাবেরীর বিয়েতে পুষ্প যখন তার বিচ্ছিন্ন পরিবারের সাথে মিলিত হন, তখন রহস্যময় ব্যক্তিটি বিয়েতে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। সুকুমার রাইটিংস সহযোগিত মিথি মুভি মেকার্স দ্বারা প্রযোজিত পুষ্পাদা রায় 2021 সিক্যুয়েল। এটি পুষ্প চলচ্চিত্রটির সিরিজের দ্বিতীয় কিস্তি। ছবিতে আল্লু অর্জুন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তার সাথে রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাজিল, জগপতি বাবু, সুনীল এবং রাও রমেশ। এটি পুষ্প রাজকে অনুসরণ করে একজন শ্রমিক থেকে লাল চন্দ্র কাঠ চোরাচালানকারী, যখন সে এসপি ভানুয়াব সিং শেখাওয়াত সহ তার শত্রুদের কাছ থেকে ক্রমবর্ধমান হুমকি মুখোমুখি হয়। 2021 সালের ডিসেম্বরে প্রথম ছবিটি মুক্তির কিছুক্ষণ আগে পুষ্পা 2 শিরোনামে সিক্যুয়েলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল এবং পরে প্রথম ছবিটি মুক্তির সাথে সাথে পুষ্পা 2 দ্য রুলস নামে পূর্ণ নামকরণ করা হয়েছিল। যদিও ছবিটি কিছু অংশ প্রাথমিকভাবে প্রথম ছবিটির সাথে পরপর শুটিং করা হয়েছিল, পরিচালক সুকুমার গল্পের ধরন পরিবর্তন করেছিল, যার ফলে 2022 সালে অক্টোবরের মূল চিত্রগ্রহণ শুরু হয়েছিল। ছবিটি দেব সি প্রসাদের সঙ্গীত, মিরস্তা কুব্বা ব্রোজ এবং চিত্রগ্রাহক এবং নবীন নুলি এবং সম্পাদক রয়েছেন। এটি 400 থেকে 500 কোটি টাকা বাজেট ছিল। এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রের মধ্যে একটি। 200 থেকে 224 মিনিটের রান টাইম সহ এই দীর্ঘতম ছবিটি চলচ্চিত্রটির মধ্যে পুষ্পা দ্য রুল 5 ডিসেম্বর 2024 সালে বিশ্বব্যাপী মুক্তি পায়। ছবিটি বক্স অফিস বেশ কয়েকটি রেকর্ড স্থাপন করে, বিশ্বব্যাপী 1800 কোটি টাকার বেশি আয় করে, যা এটি ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। 2024 সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র, সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী তেলুগু চলচ্চিত্র এবং বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র পরিণত করে। এটি শুরুতে দেখায় জাপানে ইয়োকোহামা বন্দরে লাল চন্দন কাঠের একটি চালান পৌঁছায়, যেখানে শ্রমিকরা একটি পাঠের ভিতরে পুষ্পকে লুকিয়ে রাখতে দেখে। হতবাক হয়ে যায়। সে তাদের উপর আক্রমণ করে বোঝার জন্য অর্থ দাবি করে, কিন্তু গুলিবিদ্ধ হয় এবং সমুদ্রের পথে পড়ে যায়, যার ফলে একটি ফ্ল্যাশব্যাক শুরু হয়। এসপি ভানুয়া সিং শেখাওয়াত আইপিএসকে অপমান করার পর পুষ্প একজন সম্মানিত চোরাকাবাদী হিসেবে ক্ষমতায় আসে। অন্যদিকে শেখাওয়াত আত্মগোপনে চলে যান। শেখাওয়াত গোপনে একজন শ্রমিকের ছদ্মবেশে চন্দন কাঠের একটি বিশাল চালান আটক করে। ইতিমধ্যে পুষ্প অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী নরসিং রেড্ডির সাথে দেখা করে, কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া এড়াতে তার সাথে ছবি তুলতে অস্বীকার জানায়। ক্ষুব্ধ হয়ে পুষ্প সিদ্ধাপ্পাকে মুখ্যমন্ত্রী করে সরকার পতনের প্রতিশ্রুতি দেন। চন্দন কাঠ চোরাচালানের মাধ্যমে 500 কোটি টাকা সংগ্রহ করেন। পুষ্প কেন্দ্রীয় মন্ত্রী প্রজ্ঞাতম বীর প্রতাপ রেড্ডির সাথে একটি চুক্তি করে এবং মালদ্বীপ আন্তর্জাতিক ট্রিয়াহামিদের সাথে 500 কোটি টাকা মানে 2000 টন চন্দন কাঠ বিক্রি করার জন্য দেখা করে। বেশ কয়েকজন চোরাকার বাড়ি পুষ্প সিন্ডিকেটে যোগ দেন, কিন্তু মঙ্গল সিনু এবং দাক্ষিণী শেখাওয়াত সাথে মিলে অভিযানটি নষ্ট করার পরিকল্পনা করে। শেখাওয়াত
সিন্ডিকেট সদস্যদের একজনকে হত্যা করে, যার ফলে অন্যদের মধ্যে ভয় সৃষ্টি হয়, যারা পুষ্পকে সিনুর কাছে তার নেতৃত্ব ছেড়ে দিতে অনুরোধ করে। যার পরে সিদ্ধাপ্পা পুষ্প এবং শেখাওয়াত মধ্যে প্রতিশ্রুতি শেষ করার চেষ্টা করে এবং পুষ্পকে একটি সভায় শেখাওয়াতের কাছে ক্ষমা চাইতে বলে। যাই হোক, পুষ্প আবারও শেখাওয়াতের দুর্নীতিবিদ পুলিশ হওয়ার জন্য নির্মমভাবে অসম্মান করে। পরে শেখাওয়াত লাল চন্দনের সমস্ত চালান ধরার শপথ নেয়, তবে পুষ্প তার কৌশল ব্যবহার করে চন্দন কাঠ চেন্নাইতে পাচার করে শ্রীলঙ্কা তার চূড়ান্ত গন্তব্যস্থল পৌঁছায়। পরিবহন সময় শেখাওয়াত সময় ট্র্যাক ধরে ফেলে এবং গুলি করে, যার ফলে কাঠ নয় এবং বরং সান্তা ছিল, একটি কাঠ যা লাল চন্দনের কাঠের মতো, কিন্তু এর কোনো বাজার মূল্য নেই। পুষ্প বরং আসল বোঝা দিয়ে গরুর গাড়ি তৈরি করে চেন্নাইতে পরিবহন করেছিল, পরোক্ষভাবে শেখাওয়াতের নিজের সহায়তায়। শেখাওয়াত পরীক্ষা কমিটির বোকা বানানোর জন্য সিনুকে 1 টন আসল লাল চন্দন কাঠ আনতে বলে এবং পুষ্পের আসল চালানটি খুঁজে বের করার জন্য কাজ করে। খবরে দেখানো হয়েছিল যে ধরা পড়া চালানটি আসল চন্দন কাঠ, যা সিন্ডিকেটের সদস্যদের মধ্যে ভয় সৃষ্টি করে। তারা একটি সভায় করে, যেখানে সবাই পুষ্পকে আসল চালানোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। পুষ্প নিশ্চিত করে সে যে একটি নিরাপদ এবং বোঝার অবস্থান কেবল জাক্কা রেড্ডিকে বলে। ইতিমধ্যে শিভাল্লি আবিষ্কার করে যে সে গর্ভবতী এবং পুষ্প আনন্দে উদযাপন করে। যাই হোক, ট্র্যাজেডি ঘটে যখন তার ভাগ্নি কাবেরে বুদ্ধা রেড্ডি এবং তার দল দ্বারা জটারা উৎসবের সময় আক্রমণ করা হয়। পুষ্প তাদের মারধর করে, অপহরণ করে এবং তাদের ফেরত পাঠান। শেখাওয়াত অবশেষে অনুমতি নেয় এবং রামেশ্বরকে যাওয়ার চালানটি ট্র্যাক করতে সক্ষম হয়, কারণ সে জাক্কা রেড্ডির উপর গুপ্তচর করেছিল, কিন্তু ভারত শ্রীলঙ্কা সীমান্ত অতিক্রম করার আগে এটি ধরনের ব্যয় হয়। যাই হোক, হামিদের দল পুলিশের হাতে ধরা পড়ে এবং পালানোর সময় হামিদের গাড়ি উল্টে যায়, যার ফলে জাক্কা রেড্ডি নিহত হয় এবং হামিদ গুরুতর আহত হয়। শেখাওয়াত তার কাছ থেকে জানতে পারে যে চন্দন কাঠ জাপানে যাচ্ছে এবং পুষ্প হাওলাদার মাধ্যমে টাকা আনতে যাচ্ছে। হামিদও একমাত্র ব্যক্তি যিনি জাপানের দালালের নাম জানতেন, যিনি নিশ্চয় জানতেন করতে যে টাকা পুষ্প পৌঁছে দেওয়া হবে, কিন্তু দালালের নাম বলা আগে শেখাওয়াত তাকে হত্যা করে। শেখাওয়াত অবশেষে মূল চালানে পুষ্প এবং জাপানের মধ্যে সংযোগ বিভিন্ন করে। চালানের টাকা পেতে পুষ্প একটি জাহাজের পাত্রে করে জাপানে ভ্রমণের প্রস্তুতি নেয়, যেখানে ইয়োকোহামা বন্দরে পৌঁছে যে ইয়াকু যার সাথে লড়াই করে। গল্পটি ছবি শুরুতেই ফিরিয়ে আনে। পুষ্প গুলি বিদ্ধ হয়ে সমুদ্রে পড়ে যায়, সাথে সাথে সে ফিরে আসে এবং জাপানের বস হিরোশির কাছে প্রমাণ করে যে চন্দন কাঠের চালানো মালিক। অবশেষে হিরোশি পুষ্পের কাছে টাকা পৌঁছে দেয় এবং ভবিষ্যতে সরাসরি তার সাথে মোকাবেলা করতে বলে। এভাবে সমস্ত দালালকে সরিয়ে দেয় এবং ভারত জাপানের মধ্যে অংশীদারত্ব বৃদ্ধি করে। পুষ্প প্রতিশ্রুতি অনুসারে সিদ্ধাপ্পাকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী করার জন্য অর্থ ব্যবহার করে। তারপর সে জাক্কা রেড্ডির মৃত্যুকে শোক জানাতে জাল্লি রেড্ডি বাড়িতে যায়। পুষ্প জাল্লির সাথে আলোচনা করে চেষ্টা করে, তবে জাল্লি তাকে উপেক্ষা করে তাদের প্রতিশ্রুতি চালিয়ে যায়। নকল চন্দন কাঠ ধরার অভিযোগে ফাঁস করতে শেখাওয়াত রেড্ডি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উদাত্ত স্থানটি পুড়িয়ে দেওয়ার সময় তিনি আগুনে পুড়ে আত্মহত্যা করে বলে মনে হয়। পুষ্প সিদ্ধাপ্পা বলে এবং দল যখন করছেন তখন আবার একটি বিচক্ষণ ঘটনা ঘটে, যখন বুদ্ধা রেড্ডি হলে মন্ত্রী বীর প্রতাপ রেড্ডির ভাগ্নে, যিনি পুষ্পর সাথে আলোচনা করে বুদ্ধাকে একে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, ক্ষুব্ধ পুষ্প কাবেরে উদ্ধার করতে সক্ষম হন এবং বুদ্ধা তার দলকে নির্মমভাবে হত্যা করে। বুদ্ধার বাবা এবং প্রতাপ রেড্ডির ছোট ভাই সুব্বা রেড্ডির সাথে তাদের আন্তঃ প্রতাপ রেড্ডি দুঃখিতা জালি রেড্ডি মুরুগান এবং অন্যরা পুষ্পার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেন। প্রতাপ রেড্ডি তখন একজন গুরুত্বপূর্ণ রহস্যময় ব্যক্তির কথা জিজ্ঞেস করেন, কারণ তিনি অনুষ্ঠিত উপস্থিত ছিলেন। পুষ্প বড় ভাই মোহন পরে পুষ্প এবং তার পরিবারের কাছে তার সমস্ত দুর্ব্যবহার জন্য ক্ষমা চান এবং কাবেরীর বিয়েতে তাদের আমন্ত্রণ জানান। তাদের
সম্পূর্ণরূপে তার পরিবারের হিসেবে গ্রহণ করে। কাবেরীর বিয়েতে পুষ্প যখন তার বিচ্ছিন্ন পরিবারের সাথে মিলিত হন, তখন রহস্যময় ব্যক্তিটি বিয়েতে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। সুকুমার রাইটিংস সহযোগিত মিথি মুভি মেকার্স দ্বারা প্রযোজিত পুষ্পা রায় 2021 সিক্যুয়েল। এটি পুষ্প চলচ্চিত্রটির সিরিজের দ্বিতীয় কিস্তি। ছবিতে আল্লু অর্জুন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার সাথে রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাজিল, জগপতি বাবু, সুনীল এবং রাও রমেশ। এটি পুষ্প রাজকে অনুসরণ করে একজন শ্রমিক থেকে লাল চন্দ্র কাঠ চোরাচালানকারী যখন সে এসপি ভানুয়াব সিং শেখাওয়াত সহ তার শত্রুদের কাছ থেকে ক্রমবর্ধমান হুমকি মুখোমুখি হয়। 2021 সালের ডিসেম্বরে প্রথম ছবিটি মুক্তির কিছুক্ষণ আগে পুষ্পা 2 শিরোনামে সিক্যুয়েলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল এবং পরে প্রথম ছবিটি মুক্তির সাথে সাথে পুষ্পা 2 দ্য রুলস নামে পূর্ণ নামকরণ করা হয়েছিল। যদিও ছবিটি কিছু অংশ প্রাথমিকভাবে প্রথম ছবিটির সাথে পরপর শুটিং করা হয়েছিল, পরিচালক সুকুমার গল্পের ধরন পরিবর্তন করেছিল, যার ফলে 2022 সালে অক্টোবরের মূল চিত্রগ্রহণ শুরু হয়েছিল। ছবিটি দেব সি প্রসাদের সঙ্গীত, মিরস্তা কুব্বা ব্রোজ এবং চিত্রগ্রাহক এবং নবীন নুলি এবং সম্পাদক রয়েছেন। এটি 400 থেকে 500 কোটি টাকা বাজেট ছিল। এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রের মধ্যে একটি। 200 থেকে 224 মিনিটের রান টাইম সহ এই দীর্ঘতম চলচ্চিত্রটির মধ্যে পুষ্পা দ্য রুল 5 ডিসেম্বর 2024 সালে বিশ্বব্যাপী মুক্তি পায়। ছবিটি বক্স অফিস বেশ কয়েকটি রেকর্ড স্থাপন করে, বিশ্বব্যাপী 1800 কোটি টাকার বেশি আয় করে, যা এটি ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। 2024 সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র, সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী তেলুগু চলচ্চিত্র এবং বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রে পরিণত করে। এটি শুরুতে দেখায় জাপানে ইয়োকোহামা বন্দরে লাল চন্দন কাঠের একটি চালান পৌঁছায়, যেখানে শ্রমিকরা একটি পাঠের ভিতরে পুষ্পকে লুকিয়ে রাখতে দেখে হতবাক হয়ে যায়। সে তাদের উপর আক্রমণ করে, বোঝার জন্য অর্থ দাবি করে, কিন্তু গুলিবিদ্ধ হয় এবং সমুদ্রের পথে পড়ে যায়, যার ফলে একটি ফ্ল্যাশব্যাক শুরু হয়। এসপি ভানুয়া সিং শেখাওয়াত আইপিএসকে অপমান করার পর পুষ্প একজন সম্মানিত চোরাকাবাদী হিসেবে ক্ষমতায় আসে। অন্যদিকে শেখাওয়াত আত্মগোপনে চলে যান। শেখাওয়াত গোপনে একজন শ্রমিকের ছদ্মবেশে চন্দন কাঠের একটি বিশাল চালান আটক করে। ইতিমধ্যে পুষ্প অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী নরসিং রেড্ডির সাথে দেখা করে, কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া এড়াতে তার সাথে ছবি তুলতে অস্বীকার জানায়। ক্ষুব্ধ হয়ে পুষ্প সিদ্ধার্থাকে মুখ্যমন্ত্রী করে সরকার পতনের প্রতিশ্রুতি দেন। চন্দন কাঠ চোরাচালানের মাধ্যমে 500 কোটি টাকা সংগ্রহ করে। পুষ্প কেন্দ্রীয় মন্ত্রী প্রগাতমবীর প্রতাপ রেড্ডির সাথে একটি চুক্তি করে এবং মালদ্বীপ আন্তর্জাতিক ট্রিয়াহামিদের সাথে 500 কোটি টাকা মানে 2000 টন চন্দন কাঠ বিক্রি করার জন্য দেখা করে। বেশ কয়েকজন চোরাকারবারি পুষ্প সিন্ডিকেটে যোগ দেন, কিন্তু মঙ্গল সিনু এবং তাক্ষণি শেখাওয়াত সাথে মিলে অভিযানটি নষ্ট করার পরিকল্পনা করে। শেখাওয়াত সিন্ডিকেট সদস্যদের একজনকে হত্যা করে, যার ফলে অন্যদের মধ্যে ভয় সৃষ্টি হয়, যারা পুষ্পকে সিনুর কাছে তার নেতৃত্ব ছেড়ে দিতে অনুরোধ করে, যার পরে সিদ্ধাপ্পা পুষ্প এবং শেখাওয়াত মধ্যে প্রতিশ্রুতি শেষ করার চেষ্টা করে এবং পুষ্পকে একটি সভায় শেখাওয়াতের কাছে ক্ষমা চাইতে বলে। যাই হোক, পুষ্প আবারও শেখাওয়াতের দুর্নীতিবিদ পুলিশ হওয়ার জন্য নির্মমভাবে অসম্মান করে। পরে শেখাওয়াত লাল চন্দনের সমস্ত চালান ধরার শপথ নেয়, তবে পুষ্প তার কৌশল ব্যবহার করে চন্দন কাঠ চেন্নাইতে পাচার করে শ্রীলঙ্কা তার চূড়ান্ত গন্তব্যস্থল পৌঁছায়। পরিবহন সময় শেখাওয়াত সময় ট্র্যাক ধরে ফেলে এবং গুলি করে, যার ফলে কাঠ নয় এবং বরং সান্দা ছিল, একটি কাঠ যা লাল চন্দনের কাঠের মতো, কিন্তু এর কোনো
বাজার মূল্য নেই। পুষ্প বরং আসল বোঝা দিয়ে গরুর গাড়ি তৈরি করে চেন্নাইতে পরিবহন করেছিল। পরোক্ষভাবে শেখাওয়াতের নিজের সহায়তায় শেখাওয়াত পরীক্ষা কমিটির বোকা বানানোর জন্য সিনুকে 1 টন আসল লাল চন্দন কাঠ আনতে বলে এবং পুষ্পের আসল চালানটি খুঁজে বের করার জন্য কাজ করে। খবরে দেখানো হয়েছিল যে ধরা পড়া চালানটি আসল চন্দন কাঠ, যা কিটের সিন্ডিকেটের সদস্যদের মধ্যে ভয় সৃষ্টি করে। তারা একটি সভায় করে যেখানে সবাই পুষ্পকে আসল চালানোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। পুষ্প নিশ্চিত করে সে যে একটি নিরাপদ এবং বোঝার অবস্থান কেবল জাক্কা রেড্ডিকে বলে। ইতিমধ্যে শিভাল্লি আবিষ্কার করে যে সে গর্ভবতী এবং পুষ্প আনন্দে উদযাপন করে। যাই হোক, ট্র্যাজেডি ঘটে যখন তার ভাগ্নি কাবেরের বুদ্ধা রেড্ডি এবং তার দল তারা জটারা উৎসবের সময় আক্রমণ করা হয়। পুষ্প তাদের মারধর করে, অপহরণ করে এবং তাদের ফেরত পাঠান। শেখাওয়াত অবশেষে অনুমতি নেয় এবং রামেশ্বরকে যাওয়ার চালানটি ট্র্যাক করতে সক্ষম হয়, কারণ সে জাক্কা রেড্ডির উপর গুপ্তচর করেছিল। কিন্তু ভারত শ্রীলঙ্কা সীমান্ত অতিক্রম করার আগে এটি ধরনের ব্যয় হয়। যাই হোক, হামিদের দল পুলিশের হাতে ধরা পড়ে এবং পালানোর সময় হামিদের গাড়ি উল্টে যায়, যার ফলে জাক্কা রেড্ডি নিহত হয় এবং হামিদ গুরুতর আহত হয়। শেখাওয়াত তার কাছ থেকে জানতে পারে যে চন্দন কাঠ জাপানে যাচ্ছে এবং পুষ্প হাওলাদার মাধ্যমে টাকা আনতে যাচ্ছে। হামিদও একমাত্র ব্যক্তি যিনি জাপানের দালালের নাম জানতেন, যিনি নিশ্চয় জানতেন করতে যে টাকা পুষ্প পৌঁছে দেওয়া হবে, কিন্তু দালালের নাম বলা আগে শেখাওয়াত তাকে হত্যা করে। শেখাওয়াত অবশেষে মূল চালানে পুষ্প এবং জাপানের মধ্যে সংযোগ বিভিন্ন করে। চালানের টাকা পেতে পুষ্প একটি জাহাজের পাত্রে করে জাপানে ভ্রমণের প্রস্তুতি নেন, যেখানে ইয়োকোহামা বন্দরে পৌঁছে যে ইয়াকুজার সাথে লড়াই করে। গল্পটি ছবি শুরুতেই ফিরিয়ে আনে। পুষ্প গুলিবিদ্ধ হয়ে সমুদ্রে পড়ে যায়, সাথে সাথে সে ফিরে আসে এবং জাপানের বস হিরোশির কাছে প্রমাণ করে যে চন্দন কাঠের চালানো মালিক। অবশেষে হিরোশি পুষ্পের কাছে টাকা পৌঁছে দেয় এবং ভবিষ্যতে সরাসরি তার সাথে মোকাবেলা করতে বলে। এভাবে সমস্ত দালালকে সরিয়ে দেয় এবং ভারত জাপানের মধ্যে অংশীদারত্ব বৃদ্ধি করে। পুষ্প প্রতিশ্রুতি অনুসারে সিদ্ধাপ্পাকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী করার জন্য অর্থ ব্যবহার করে। তারপর সে জাক্কা রেড্ডির মৃত্যুকে শোক জানাতে জাল্লি রেড্ডি বাড়িতে যায়। পুষ্প জাল্লির সাথে আলোচনা করে চেষ্টা করে, তবে জাল্লি তাকে উপেক্ষা করে তাদের প্রতিদ্বন্দ্বী চালিয়ে যায়। নকল চন্দন কাঠ ধরার অভিযোগে ফাঁস করতে হওয়া শেখর রেড্ডি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উদাত্ত স্থানটি পুড়িয়ে দেওয়ার সময় তিনি আগুনে পুড়ে আত্মহত্যা করে বলে মনে হয়। পুষ্প সিদ্ধাপ্পা বলে এবং দল যখন করছেন তখন আবার একটি বিচক্ষণ ঘটনা ঘটে, যখন বুদ্ধা রেড্ডি হলে মন্ত্রী বীর প্রতাপ রেড্ডির ভাগ্নে, যিনি পুষ্পর সাথে আলোচনা করে বুদ্ধাকে একে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, ক্ষুব্ধ পুষ্প কাবেরে উদ্ধার করতে সক্ষম হন এবং বুদ্ধা তার দলকে নির্মমভাবে হত্যা করে। বুদ্ধার বাবা এবং প্রতাপ রেড্ডির ছোট ভাই সুব্বা রেড্ডির সাথে তাদের আন্তঃ প্রতাপ রেড্ডি সুম দুঃখিতা জালি রেড্ডি মুরুগান এবং অন্যরা পুষ্পার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেন। প্রতাপ রেড্ডি তখন একজন গুরুত্বপূর্ণ রহস্যময় ব্যক্তির কথা জিজ্ঞাসা করেন, কারণ তিনি অনুষ্ঠিত উপস্থিত ছিলেন। পুষ্প বড় ভাই মোহন পরে পুষ্প এবং তার পরিবারের কাছে তার সমস্ত দুর্ব্যবহার জন্য ক্ষমা চান এবং কাবেরীর বিয়েতে তাদের আমন্ত্রণ জানান। তাদের সম্পূর্ণরূপে তার পরিবারের হিসেবে গ্রহণ করে। কাবেরীর বিয়েতে পুষ্প যখন তার বিচ্ছিন্ন পরিবারের সাথে মিলিত হন, তখন রহস্যময় ব্যক্তিটি বিয়েতে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। মিথ্যি মুভি মেকার্স দ্বারা প্রযোজিত পুষ্পা রায় 2021-এ সিক্যুয়েল। এটি পুষ্প চলচ্চিত্রটি সিরিজের দ্বিতীয় কিস্তি। ছবিতে আল্লু অর্জুন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, তার সাথে রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাজিল, জগপতি বাবু, সুনীল এবং রাও রমেশ। এটি পুষ্প রাজকে অনুসরণ করে একজন শ্রমিক থেকে লাল চন্দন কাঠ চোরাচালানকালীন, যখন সে এসপি ভানুয়াব সিং শেখাওয়াত সহ তার শত্রুদের কাছ থেকে ক্রমবর্ধমান হুমকি মুখোমুখি হয়। 2021 সালের ডিসেম্বরে প্রথম ছবিটি মুক্তির কিছুক্ষণ আগে
পুষ্পা 2 শিরোনামে সিকুয়েলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল এবং পরে প্রথম ছবিটি মুক্তির সাথে সাথে পুষ্পা 2 দ্য রুলস নামে পূর্ণ নামকরণ করা হয়েছিল। যদিও ছবিটি কিছু অংশ প্রাথমিকভাবে প্রথম ছবিটির সাথে পরপর শুটিং করা হয়েছিল, পরিচালক সুকুমার গল্পের ধরন পরিবর্তন করেছিল, যার ফলে 2022 সালে অক্টোবরের মূল চিত্রগ্রহণ শুরু হয়েছিল। ছবিটি দেব সি প্রসাদের সঙ্গীত, মিরস্তা কুব্বা ব্রোজ এবং চিত্রগ্রাহক এবং নবীন নুলি এবং সম্পাদক রয়েছেন। এটি 400 থেকে 500 কোটি টাকা বাজেট ছিল। এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রের মধ্যে একটি। 200 থেকে 224 মিনিটের রান টাইম সহ এই দীর্ঘতম ছবিটি চলচ্চিত্রটির মধ্যে পুষ্পা দ্য রুল 5 ডিসেম্বর 2024 সালে বিশ্বব্যাপী মুক্তি পায়। ছবিটি বক্স অফিস বেশ কয়েকটি রেকর্ড স্থাপন করে, বিশ্বব্যাপী 1800 কোটি টাকার বেশি আয় করে, যা এটি ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। 2024 সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র, সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী তেলুগু চলচ্চিত্র এবং বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র পরিণত করে। এটি শুরুতে দেখায় জাপানে ইয়োকোহান বন্দরে লাল চন্দন কাঠের একটি চালান পৌঁছায়, যেখানে শ্রমিকরা একটি পাঠের ভিতরে পুষ্পকে লুকিয়ে রাখতে দেখে। হতবাক হয়ে যায়। সে তাদের উপর আক্রমণ করে বোঝার জন্য অর্থ দাবি করে, কিন্তু গুলিবিদ্ধ হয় এবং সমুদ্রের পথে পড়ে যায়, যার ফলে একটি ফ্ল্যাশব্যাক শুরু হয়। এসপি ভানুয়া সিং শেখাওয়াত আইপিএসকে অপমান করার পর পুষ্প একজন সম্মানিত চোরাকাবাদী হিসেবে ক্ষমতায় আসে। অন্যদিকে শেখাওয়াত আত্মগোপনে চলে যান। শেখাওয়াত গোপনে একজন শ্রমিকের ছদ্মবেশে চন্দন কাঠের একটি বিশাল চালান আটক করে। ইতিমধ্যে পুষ্প অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী নরসিং রেড্ডির সাথে দেখা করে, কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া এড়াতে তার সাথে ছবি তুলতে অস্বীকার জানায়। ক্ষুব্ধ হয়ে পুষ্প সিদ্ধার্থাকে মুখ্যমন্ত্রী করে সরকার পতনের প্রতিশ্রুতি দেন। চন্দন কাঠ চোরাচালানের মাধ্যমে 500 কোটি টাকা সংগ্রহ করেন। পুষ্প কেন্দ্রীয় মন্ত্রী প্রগাতমবীর প্রতাপ রেড্ডির সাথে একটি চুক্তি করে এবং মালদ্বীপ আন্তর্জাতিক ট্রিয়াহামিদের সাথে 500 কোটি টাকা মানে 2000 টন চন্দন কাঠ বিক্রি করার জন্য দেখা করে। বেশ কয়েকজন চোরাকারবারি পুষ্প সিন্ডিকেটে যোগ দেন, কিন্তু মঙ্গল সিনু এবং দাক্ষিণী শেখাওয়াত সাথে মিলে অভিযানটি নষ্ট করার পরিকল্পনা করে। শেখাওয়াত সিন্ডিকেট সদস্যদের একজনকে হত্যা করে, যার ফলে অন্যদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়, যারা পুষ্পকে সিনুর কাছে তার নেতৃত্ব ছেড়ে দিতে অনুরোধ করে। যার পরে সিদ্ধাপ্পা পুষ্প এবং শেখাওয়াত মধ্যে প্রতিশ্রুতি শেষ করার চেষ্টা করে এবং পুষ্পকে একটি সভায় শেখাওয়াতের কাছে ক্ষমা চাইতে বলে। যাই হোক, পুষ্প আবারও শেখাওয়াতের দুর্নীতিবিদ পুলিশ হওয়ার জন্য নির্মমভাবে অসম্মান করে। পরে শেখাওয়াত লাল চন্দনের সমস্ত চালান ধরার শপথ নেয়, তবে পুষ্প তার কৌশল ব্যবহার করে চন্দন কাঠ চেন্নাইতে পাচার করে শ্রীলঙ্কা তার চূড়ান্ত গন্তব্যস্থল পৌঁছায়। পরিবহন সময় শেখাওয়াত সময় ট্র্যাক ধরে ফেলে এবং গুলি করে, যার ফলে কাঠ নয় এবং বরং সান্দা ছিল, একটি কাঠ যা লাল চন্দনের কাঠের মতো, কিন্তু এর কোনো বাজার মূল্য নেই। পুষ্প বরং আসল বোঝা দিয়ে গরুর গাড়ি তৈরি করে চেন্নাইতে পরিবহন করেছিল। পরোক্ষভাবে শেখাওয়াতের নিজের সহায়তায় শেখাওয়াত পরীক্ষা কমিটির বোকা বানানোর জন্য সিনুকে 1 টন আসল লাল চন্দন কাঠ আনতে বলে এবং পুষ্পের আসল চালানটি খুঁজে বের করার জন্য কাজ করে। খবরে দেখানো হয়েছিল যে ধরা পড়া চালানটি আসল চন্দন কাঠ, যা সিন্ডিকেটের সদস্যদের মধ্যে ভয় সৃষ্টি করে। তারা একটি সভা করে, যেখানে সবাই পুষ্পকে আসল চালানোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। পুষ্প নিশ্চিত করে সে যে একটি নিরাপদ এবং বোঝার অবস্থান কেবল জাক্কা রেড্ডিকে বলে। ইতিমধ্যে শিভাল্লি আবিষ্কার করে যে সে গর্ভবতী এবং পুষ্প আনন্দে উদযাপন করে। যাই হোক, ট্র্যাজেডি ঘটে যখন তার ভাগ্নি কাবেরের বুদ্ধা রেড্ডি এবং তার দল তারা
অনুষ্ঠানরা উৎসবের সময় আক্রমণ করা হয়। পুষ্প তাদের মারধর করে, অপহরণ করে এবং তাদের ফেরত পাঠান। শেখাওয়াত অবশেষে অনুমতি নেয় এবং রামেশ্বরকে যাওয়ার চালানটি ট্র্যাক করতে সক্ষম হয়, কারণ সে জাক্কা রেড্ডির উপর গুপ্তচর করেছিল, কিন্তু ভারত শ্রীলঙ্কা সীমান্ত অতিক্রম করার আগে এটি ধরনের ব্যয় হয়। যাই হোক, হামিদের দল পুলিশের হাতে ধরা পড়ে এবং পালানোর সময় হামিদের গাড়ি উল্টে যায়, যার ফলে জাক্কা রেড্ডি নিহত হয় এবং হামিদ গুরুতর আহত হয়। শেখাওয়াত তার কাছ থেকে জানতে পারে যে চন্দন কাঠ জাপানে যাচ্ছে এবং পুষ্প হাওলাদার মাধ্যমে টাকা আনতে যাচ্ছে। হামিদও একমাত্র ব্যক্তি যিনি জাপানের দালালের নাম জানতেন, যিনি নিশ্চয় জানতেন করতে যে টাকা পুষ্প পৌঁছে দেওয়া হবে, কিন্তু দালালের নাম বলা আগে শেখাওয়াত তাকে হত্যা করে। শেখাওয়াত অবশেষে মূল চালানে পুষ্প এবং জাপানের মধ্যে সংযোগ বিভিন্ন করে। চালানের টাকা পেতে পুষ্প একটি জাহাজের পাত্রে করে জাপানে ভ্রমণে প্রস্তুতি নেন, যেখানে ইয়োকোহামা বন্দরে পৌঁছে যে ইয়াকু যার সাথে লড়াই করে। গল্পটি ছবি শুরুতেই ফিরিয়ে আনে। পুষ্প গুলিবিদ্ধ হয়ে সমুদ্রে পড়ে যায়, সাথে সাথে সে ফিরে আসে এবং জাপানের বস হিরোশির কাছে প্রমাণ করে যে চন্দন কাঠের চালানো মালিক। অবশেষে হিরোশি পুষ্পের কাছে টাকা পৌঁছে দেয় এবং ভবিষ্যতে সরাসরি তার সাথে মোকাবেলা করতে বলে। এভাবে সমস্ত দালালকে সরিয়ে দেয় এবং ভারত জাপানের মধ্যে অংশীদারত্ব বৃদ্ধি করে। পুষ্প প্রতিশ্রুতি অনুসারে সিদ্ধাপ্পাকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী করার জন্য অর্থ ব্যবহার করে। তারপর সে জাক্কা রেড্ডির মৃত্যুকে শোক জানাতে জাল্লি রেড্ডি বাড়িতে যায়। পুষ্প জাল্লির সাথে আলোচনা করে চেষ্টা করে, তবে জাল্লি তাকে উপেক্ষা করে তাদের প্রতিশ্রুতি চালিয়ে যায়। নকল চন্দন কাঠ ধরার অভিযোগে ফাঁস করতে শেখাওয়াত রেড্ডি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষুধার্ত স্থানটি পুড়িয়ে দেওয়ার সময় তিনি আগুনে পুড়ে আত্মহত্যা করে বলে মনে হয়। পুষ্প সিদ্ধাপ্পা বলে এবং দল যখন করছেন তখন আবার একটি বিপজ্জনক ঘটনা ঘটে, যখন বুদ্ধা রেড্ডি হলে মন্ত্রী বীর প্রতাপ রেড্ডির ভাগ্নে, যিনি পুষ্পর সাথে আলোচনা করে বুদ্ধাকে একে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, ক্ষুব্ধ পুষ্প কাবেরে উদ্ধার করতে সক্ষম হন এবং বুদ্ধা তার দলকে নির্মমভাবে হত্যা করে। বুদ্ধার বাবা এবং প্রতাপ রেড্ডির ছোট ভাই সুব্বা রেড্ডির সাথে তাদের আন্তঃ প্রতাপ রেড্ডি সুম দুঃখিতা জালি রেড্ডি মুরুগান এবং অন্যরা পুষ্পার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেন। প্রতাপ রেড্ডি তখন একজন গুরুত্বপূর্ণ রহস্যময় ব্যক্তির কথা জিজ্ঞেস করেন, কারণ তিনি অনুষ্ঠিত উপস্থিত ছিলেন। পুষ্প বড় ভাই মোহন পরে পুষ্প এবং তার পরিবারের কাছে তার সমস্ত দুর্ব্যবহার জন্য ক্ষমা চান এবং কাবেরীর বিয়েতে তাদের আমন্ত্রণ জানান, তাদের সম্পূর্ণরূপে তার পরিবারের হিসেবে গ্রহণ করে। কাবেরীর বিয়েতে পুষ্প যখন তার বিচ্ছিন্ন পরিবারের সাথে মিলিত হন, তখন রহস্যময় ব্যক্তিটি বিয়েতে একটি বোমা বিস্ফোরণ ঘটায়।